আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর পাতাবাহারে যে ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু যে কবিতাটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। দেখো, প্রথমেই দেওয়া আছে যে 1 নম্বর, ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1.1, হাবু থানায় গিয়েছিল কি অভিযোগ জানাতে। 1.2, বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না, কি হবে হচ্ছে কোকিল, কোকিলে ঠিক দাও। 1.3, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত? 175টি। নিচে ডাক দাও। 2 নম্বর বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো ক স্তম্ভে রয়েছে তো ক স্তম্ভে রয়েছে নালিশ, নালিশটি হবে হচ্ছে অভিযোগ। বারণ, বারণ হবে নিষেধ। পাগল ও হবে উন্মাদ। সদাই, সদাই হবে সব সময়। কাবু হবে হচ্ছে কাহিল। তারপর 3 নম্বরে বলছে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। তো এখানে শব্দ ঝুড়ি রয়েছে, এটা এখানে লিখতে হবে। তাহলে বিশেষ্যের মধ্যে হচ্ছে পায়রা, নালিশ, থানা, বড়বাবু আর হচ্ছে দুঃখ। আর বিশেষণের মধ্যে হচ্ছে পোষা, কাবু, করুণ, খুব আর হচ্ছে 4 জন। 4 নম্বর, কেঁদে কেঁদে এরকম একই শব্দকে কাছাকাছি 2 বার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। তাহলে প্রথমে 1 নম্বর হচ্ছে দেখে দেখে, 2 নম্বর ছোট ছোট, 3 নম্বর মনে মনে, 4 নম্বর চেয়ে চেয়ে, 5 নম্বর হচ্ছে শুনে শুনে। তা 5 নম্বর বলছে কি আর নিচে দাগ দাও। তা 5.1, বললে কেঁদেই হাবু, তা বললে কেঁদে হবে। 5.2, 7টা বেড়াল পোষেন ছোট বড়, তাহলে কি হচ্ছে পোষেন। 5.3, বললেন করুণ সুরে, তাই হলো বললে। 5.4, যাবেই যেসব উড়ে, তা হচ্ছে যাবেই। 5.5, ভগবানকেই ডাকি, তার হচ্ছে ডাকিটা হবে। 6 নম্বরে বলেছে বাক্য রচনা করো। নালিশ, হাবু দারোগা বাবুকে তার দাদাদের বিরুদ্ধে নালিশ করেছিল। ভগবান, ভগবান এটা গ হবে, ভগবান সর্বত্র আমাদের পাশে থাকেন। বারণ, মায়ের বারণ না শুনে শ্যাম রোদে খেলতে গেল। তারপরটা করুণ, ছেলেটি করুণভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপরটা হচ্ছে ভোর, আমি রোজ ভোরে ঘুম থেকে উঠি। 7 নম্বর বলছে ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। 7.1 যে রয়েছে, প্রথমে দেখো আমি নম্বরিং করে দিয়েছি 1, তারপর 4, তারপর 2, এটা হবে 3 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। তোমরা পরপরে 1 নম্বর করে সাজিয়ে দেবে। তো 7.1 হচ্ছে 1 নম্বর, হাবু থানায় বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হবে 7.3, হাবুরা 4 ভাই একটা ঘরে থাকতো। এইভাবে তোমরা এক এক করে লিখে নাও পরপর সাজিয়ে। এখানে আমি ডান সাইডে আমি নম্বরিং করে দিয়েছি 1, 4, 2, 3, 5। 8 নম্বর বলছে কবিতাটিতে অন্তর্মিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। তো প্রথমটা দেওয়া আছে হাবু বড়বাবু, তো প্রথমটা হবে পাগল ছাগল, সুরে উড়ে। 3 নম্বর হচ্ছে ভুলো গুলো। 4 নম্বর থাকি ডাকি। 5 নম্বর বেঁধে কেঁদে। 9 নম্বর বলছে বাক্য বলা। 9.1, হাবু গিয়েছিল কোথায় এবং কখন। তো উত্তর হবে হাবু ভোরবেলায় থানায় গিয়েছিল। 9.2, বড়দা পোষেন বেড়াল কয়টি এবং কেমন। বড়দা ছোট বড় মিলিয়ে 60টি বেড়াল পোষেন। 9.3, হাবু ভগবানকে ডাকেন কেন এবং কখন। মনের দুঃখে হাবু সারা দিন রাত ভগবানকে ডাকেন। 9.4, দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে কাকে। তো দারোগাবাবু হাবুকে তার ঘরের জানালা দরজা খুলে রাখতে বলেন। 9.5, হাবুর পায়রা উড়ে যাবে কয়টি। হাবুর 150 পায়রা উড়ে যাবে। 10.1 বলা হয়েছে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2 জন কবির নাম লেখো। তো উত্তর হবে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2 জন কবির নাম সুকুমার রায় এবং সুনির্মল বসু। 10.2, তোমার পাঠ্য কবিতাটির কবি কে। তো উত্তর হবে আমার পাঠ্য কবিতাটির কবি ভবানীপ্রসাদ মজুমদার। 10.3, তার লেখা 2টি বইয়ের নাম লেখো। ভবানীপ্রসাদ মজুমদারের লেখা 2টি বইয়ের নাম হলো মজার ছড়া এবং নাম তার সুকুমার। নাম তার সুকুমার হবে। বলছি নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।
11.1 হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর হবে হাবু থানায় গিয়ে থানার বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। 11.2 হাবুর বড়দা মেজদা ও শেষদা ঘরে কি কি পোষেন? হাবুর বড়দা 60টি বিড়াল, মেজদা 8টি কুকুর এবং শেষদা 10টি ছাগল পোষেন। 11.3 বলা হয়েছে হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিলেন বলে তোমার মনে হয়? তো উত্তর হবে হাবু দারোগাবাবুর কাছে নালিশ জানাতে গিয়েছিল। তার দাদারা বিড়াল, কুকুর এবং ছাগল পোষেন আর তার গন্ধে হাবু ঘরে টিকতে পায় না, এই ছিল তার অভিযোগ। দারোগাবাবু তাকে জানালা দরজা খুলে রাখতে বলায় সে বলেন জানালা খুলে রাখলে তার পোষা 150 পায়রা উড়ে যাবে। এই কারণেই মনে হয় তার করুণ অবস্থার জন্য সে নিজেই দায়ী। তোমার যদি লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি থামিয়ে তোমরা পুরো প্রশ্নটি লিখে নিতে পারো। 11.4 বলা হয়েছে দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর দারোগাবাবু হাবুকে পরামর্শ দিয়েছিলেন ঘরের জানালা দরজা খুলে রাখার জন্য, কিন্তু জানালা খুলে রাখলে হাবুর পোষা 150টি পায়রা উড়ে যাবে বলে দারোগাবাবুর দেওয়া পরামর্শ তার পছন্দ হলো না। 11.5 বলা হয়েছে দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। তো উত্তর হবে হাবুর দাদারা কুকুর, ছাগল, বিড়াল পোষেন এবং তার গন্ধে হাবুর ঘরে টেকাই দায় হয়েছে। দরজা জানালা খোলাও তার পক্ষে সম্ভব হয় না। তার দাদাদের কাণ্ড কারখানায় হাবুর কান্না পায়। এইভাবে হাবু দারোগাবাবুর কাছে নিজের দুঃখের বিবরণ দিয়েছিল। 11.6 বলা হয়েছে তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন প্রাণীর একটি ছবি আঁকো, তার সম্পর্কে বন্ধুদের লেখো। এই যে আমি ছবিটা দিয়েছি এই ছবিটা তোমরা এঁকে নাও। তো আমি কুকুর সম্পর্কে চিঠি লিখেছি বন্ধুর কাছে সেটাই লিখে দিচ্ছি, তোমরা দেখো। শুরু করবে যে তোমার যাকে পাঠাবা তার জন্য, যে তোমার বান্ধবী যে আছে সে দেবে যে তোমার প্রিয় কোয়েল। তো এখানে তোমাদের ঠিকানা শিলিগুড়ি দিয়েছি আমি, অন্য কেউ যেখানে থাকবে সেখানে দেবে। তারপর হচ্ছে আমার একটি পোষা ছোট্ট কুকুর ছানা আছে, আমি প্রতিদিন তাকে নিজের হাতে খাওয়াই, স্নান করাই, স্কুলে থেকে ফেরার পর বল দিয়ে তার সঙ্গে খেলা করি। প্রতিদিন বিকালে আমাদের বাড়ির সামনে পার্কে ওকে নিয়ে ঘুরতে যাই। তবে এখানে তোমাদের এখানে যার কাছে পাঠাবা তার ঠিকানাটা দেবে, যেমন হচ্ছে আমি দিয়েছি কোয়েল মণ্ডল, পিতা কৃষ্ণ মণ্ডল, বিবেকানন্দপল্লী, বালুরঘাট দেবে পিন নম্বর। আর এখানে লিখবে তোর প্রিয় বান্ধবী যে পাঠিয়েছে দীপা বা যে নাম সেটা তুমি দেবে তোমাদের মতো। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবুর যে কবিতার যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা নতুন ভিউয়াররা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরপর কোন ক্লাসের কোন কবিতা বা গল্প তোমরা প্রশ্নোত্তর জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও।